হ্যালো বিউটিফুল পিপল, হাউ আর ইউ? কেমন আছেন সবাই? আশা করে ভালো আছেন। আগামীকাল সৌদি আরব সহ বিশ্বের উন্নত বেশ কয়েকটি দেশে ঈদ উদযাপিত হতে যাচ্ছে। তবে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান, ভারত সহ বেশ কিছু দেশের কিছু অঞ্চলে ঈদ উদযাপিত হবে আগামী পরশু। অফিসিয়ালি ঈদ উল আজহা 3 দিন ব্যাপী উদযাপন করা হয়। সেই হিসেবে 27, 28 এবং 29 তারিখ ঈদ উল আজহা বিশ্বব্যাপী উদযাপিত হবে। ঈদ উল আজহার যাদের উপর ওয়াজিব করা হয়েছে, যারা সামর্থ্যবান, যাদের ঋণ নেই, তারা ঈদ উল আজহা উদযাপন করবেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী। সাধারণত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তার শিশুপুত্র ইসমাইলকে ঈশ্বর বা আল্লাহর নির্দেশে কোরবানি দিতে উদ্যত হন। সেক্ষেত্রে শিশুপুত্র ইসমাইলের পরিবর্তে ঈশ্বর বা আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি করে দেন। সেই থেকে মুসলমানেরা এই দিনটিকে পবিত্র ঈদ উল আজহা হিসেবে উদযাপন করছে। তো আগামীকাল সৌদি আরব সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে উদযাপিত হবে এই পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। সেটি ভারতীয় উপমহাদেশে বকরি ঈদ নামে পরিচিত। ঈদটি যারা সামর্থ্যবান তারা পশু কোরবানি করে সেই মাংস নিজেরা ভক্ষণ করেন এবং প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং এলাকার দুস্থ লোকদের মধ্যে বিতরণ করে থাকেন। তবে কোরবানির মাংস কাকে কোন অংশ দিতে হবে সেটির কোনো বাধ্যবাধকতা নেই। একটি নৈতিক